গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে নিজের ৯০তম জন্মদিনে কেক কেটে হোসাইন মোহাম্মদ এরশাদ নিজেকে নির্যাতিত নিপীড়িত দাবি করে বলেন, এটাই হয়তো আমার জীবনের শেষ বক্তব্য। বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আমার মতো অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত নেতা এদেশে আর কেউ নেই। দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাকে দমাতে পারেনি, শুধু মনের জোরে এগিয়ে চলেছি। শত ষড়যন্ত্র আমাকে ধ্বংস করতে পারেনি। জাতীয় পার্টির দীর্ঘ পথ চলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না সে দলকে কেউ ধ্বংস করতে পারবে না। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে তোলো, যাতে আগামী দিনে ক্ষমতায় যেতে পারে। এই স্বৈরশাসক আরও বলেন, স্বইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ৫ দিনের মাথায় আমাকে জেলে যেতে হয়েছে। আমার উপর নানা রকম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। মনে জোর ছিল বলে টিকে আছি, কেউ আমাকে দমাতে পারেনি। এর আগে পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এমপি বলেন, সবাই পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করুন, যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারে। তিনি বিশেষভাবে উল্লেখ করে বলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ ৯ বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছে তাও আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন, কিন্তু দেশটি গড়ার জন্য পর্যাপ্ত সময় বঙ্গবন্ধু পাননি। দেশ গড়ার জন্য হোসাইন মোহাম্মদ এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে। পার্টির কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের এমপি বলেন, আজ শপথ নেওয়ার দিন, আমরা শপথ নিচ্ছি নতুন বাংলাদেশ আমরা গড়বই। জাতীয় পার্টি হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে। বুধবার দুপুর ১২টায় দলের নেতাকর্মীরা গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে পার্টির চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ৯০ পাউন্ডের কেক কেটে নিজের জন্মদিনের উৎসব সূচনা করেন বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশের জনগণ কোনোদিন ভুলবে না। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকবেন।